সম্মানিত হাজিরিন, মুহররম মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় ঘটনা ঘটিয়েছেন এবং ঘটাচ্ছেন। মুহররম মাস যেটাকে বলা হয় সে শাহরুল্লাহ, আল্লাহর মাস, আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তবে এই মাসটা প্রতিটা বছর আমাদের কাছে আসে। এই মাস যে সময় আসবে ওই সময় একটা না একটা ঘটনা আল্লাহ বড় বড় ধরনের ঘটাবেন। সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছেন এবং সবচেয়ে বড় ঘটনা ঘটাবেন, সেটা হলো ইয়াউমুল কিয়ামা। আর বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা কিয়ামতের আগেই রাসূলুল্লাহ বলেছেন আলামাত, কিয়ামতের আগে আল্লাহর কোরআনকে উঠিয়ে নেবে, কিয়ামতের আগে আল্লাহর খাঁটি বান্দাদেরকে উঠিয়ে নেবে। কারণ যদি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর অলিগণ যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে ওই অবস্থায় কিয়ামত করা যাবে না এবং ওই অবস্থায় আযাব দেওয়া যাবে না। আমাদের প্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বর্তমান অবস্থায় মাত্র এই মুহররম মাসের ভিতরেই বাংলাদেশের বড় বড় একজন বড় রাহবার, বড় ধরনের আল্লাহর ওলি একজন হচ্ছে সরসিনা দরবারের পীর সাহেব। তিনি 10 মুহররমের দিন তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে, আমরা অনেকে জানি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। এবং একই দুইটা দিন 10 মুহররমের পর 11 এবং 12 তারিখ না যেতে যেতে 13 তারিখ কুমিল্লা দারুল আমান দরবার শরীফের হজরতে পীর সাহেব, যিনি আমার দাদা পীর হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, উনিও পৃথিবী থেকে বিদায় হয়েছেন। বাংলাদেশের ভিতরে 2 জন ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পীর, বয়োজ্যেষ্ঠ ওলি রাহবার ছিল, তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তাদের কবরকে রাউদাতুম মিন দিয়ারিল জান্নাহ বানিয়ে দিক, আমরা বলি আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। এবং তাদের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের রাস্তা বেছে নেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর উলামায়ে কেরামের মাধ্যমে, ওলিদের মাধ্যমে, উলামায়ে কেরাম এদের মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়া থেকে আস্তে আস্তে তাদেরকে উঠিয়ে নেবেন। এমন একটা পর্যায়ে চলে আসবেন, এই পৃথিবীর বুকে আলেম, হক্কানি আলেম থাকবে না, হক্কানি পীর মাশায়েখ থাকবে না, হক্কানি উলামায়ে কেরাম থাকবে না, হক্কানি মুহাদ্দিসিনে কেরাম থাকবে না, হক্কানি মুফতিয়ানি কেরাম থাকবে না, হক্কানি উলামায়ে মাশায়েখগণ থাকবে না। তখনই আল্লাহ পাক কিয়ামত নাজিল করবেন। কারণ চারিদিকে যখন বেঈমান থাকবেন, চারিদিকে যখন মুশরিক থাকবেন, নামকা থাকবেন আলেম, চারিদিকে থাকবেন নামকা আলেম, সত্যিকার আলেম নয়। চারিদিকে থাকবেন নামকা মুসলমান, সত্যিকার মুসলমান নয়। চারিদিকে থাকবেন নামকা মুসলমান অথচ তারা বেঈমান। ওই অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। তাই সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সময় থাকতে নিজের ঈমানকে টিকে রাখি, ঈমানকে ধরে রাখার চেষ্টা করি। ঈমান বড়ই আমাদের সম্পদ, ঈমান বড় আমাদের সম্পদ। উলামায়ে কেরাম ঈমান ঠিক রাখার জন্য বলেছেন, আল্লাহর ওলিরা ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানের বলিয়ান হওয়ার জন্য সারাটা বছর, সারা জিন্দেগি মানুষদেরকে দাওয়াতি কাজ করেছেন। অথচ তারা পৃথিবীর বুক থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আমরা কতটুকু আল্লাহ তাআলা রাজামন্দি হাসিল করতে পেরেছি? আল্লাহর কাছে কামনা বাসনা এটাই, আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।